অনেক হারাম আছে, কিছু কিছু কারণে কিছু কিছু সময় বৈধ হয়। বলেন তো শুয়োরের গোশত খাওয়া এটা হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। কিন্তু কোনো মানুষ যদি এমন রোগে আক্রান্ত হয় আর যদি কোনো দিনদার বিজ্ঞ ডাক্তার বলে এই লোকটাকে যদি বাঁচাতে হয় শুয়োরের গোশত খাওয়াতে হবে, দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত, এই লোকটাকে যদি বাঁচাতে হয় শুয়োরের গোশত খাওয়াতে হবে, এই লোকটাকে শুয়োরের গোশত খাওয়ানো তখন বৈধ, ওকে যতটুকু প্রয়োজন খাওয়ানো বৈধ। বলেন তো মদ খাওয়া হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। কিন্তু যদি কোনো মানুষ এমন রোগে আক্রান্ত হয় যেই লোকটাকে বাঁচানোর জন্য মদ ছাড়া কোনো উপায় নাই, দিনদার বিজ্ঞ ডাক্তার যদি বলে একে মদ খাওয়াতে হবে নাইলে সুস্থ হবে না, মরবে, দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত এই লোককে বাঁচানোর জন্য যত মদ খাওয়ানোর দরকার খাওয়ানো জায়েজ আছে। কিন্তু বলেন তো দুনিয়ার মধ্যে এমন কোন রোগ হলে দিনদার বিজ্ঞ ডাক্তার ফতোয়া দিবে যদি এই লোকটাকে বাঁচাতে হয় শুধু খাওয়াতে হবে? এমন রোগ আছে নাকি? কোন জায়গায় আছে বলে? তাহলে তো নাই, এটা বৈধ হওয়ার কোনো পথ নাই। এক কথা গেল। দ্বিতীয় কথা, সুদ খাওয়া আর অন্যান্য হারাম খাওয়া এক না। কেউ যদি হারাম খায় মদ, এক হারাম খাওয়ার গুনাহ হলো, কিন্তু কেউ যদি সুদ খায় কেমন জঘন্য গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায় কেমন জানি সে তার মাকে বিবাহ করলো। আর এক হাদিসের মধ্যে আসছে যে 1 দিরহাম পরিমাণ সুদ খাইলো সে কেমন জানি 33 বার জিনা করলো। এখন বুঝে থাকলে বলুন তো সাধারণ হারাম আর সুদ হারাম কি একরকম নাকি? আফসোসের সাথে বলতে হয় রে মুমিন, দুনিয়ার ভিতরে বাংলাদেশেও অনেক মানুষ এমন আছে সুদের টাকা খায় আবার আলহামদুলিল্লাহ বইলা খায়। সেজন্য আল্লাহর নবী বলেন সুদ হলো অন্যতম ঈমান ধ্বংসাত্মক কবিরা গুনাহ। কারণ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন সুদ হারাম। এটা জানার পরে কেউ যদি সুদের কারবারি না ছাড়ে সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। এখন আমি আপনাদেরকে জানাইলাম সুদ হারাম। অনেকে যারা সুদ খায় এরা জানলো সুদ হারাম, এরপরেও সুদ ছাড়লো না, তাদেরকে আল্লাহ কি বলতেছে? আমার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার থাক। তাইলে যেই লোক সুদ ছাড়লো না সে তার কর্মের দ্বারা বুঝালো কি যে আল্লাহ এবং রাসূলের সাথে আমি যুদ্ধ করার জন্য তৈয়ার। এই কথা যদি কেউ বলে, এই ধরনের কাজ যদি কেউ করে, ওরে কি ইমানদার বলবেন না বেঈমান বলবেন? তাহলে দেখেন সুদ কেমন করে মানুষের ঈমান ধ্বংস করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাবধান, সুদ খেও না, কারণ সুদ হলো অন্যতম ধ্বংসাত্মক কবিরা গুনাহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল খাওয়া এটা অন্যতম একটি ধ্বংসাত্মক কবিরা গুনাহ। الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى.
وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هم قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মুহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে কিছু কথা আল্লাহ বলার তৌফিক দেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। এখানে আমরা যারা আছি আমরা তো সবাই মুমিন। অন্য ধর্মের কেউ আছেন? কেউ নাই। একজন মুমিন সে কি যা খুশি তাই করতে পারে? একটা মানুষ যখন বেঈমান থাকে, ইমানদার না, সে মুমিন না, তখন সে যা খুশি তা করে। কিন্তু ঈমান আনার পরে একটা মানুষ যা খুশি তা করতে পারে না। তার একটা সীমাবদ্ধতা থাকে, তার একটা সীমানা থাকে। শরীয়ত কর্তৃক তাকে একটা সীমারেখা দিয়ে দেওয়া হয় যে তুমি এই কাজ করতে পারবা, এই কাজ করতে পারবা না। তুমি যদি এই কাজ করো তাহলে তুমি অপরাধী। এরকম সীমানা শরীয়তে আছে না নাই? যেমন একটা মুমিন ঈমান আনার পরে তার জন্য সুদ খাওয়া হালাল থাকে নাকি? কি হয়ে যায়? ঘুষ খাওয়া, মিথ্যা বলা, চুরি করা, নামাজ না পড়া, অন্যকে ঠকানো, সব মানা হয়ে যায়, হারাম হয়ে যায় এগুলো। তাহলে এগুলা হলো মুমিনের সীমারেখা। কোন মুমিন যখন এই গুনার সীমা অতিক্রম করে সে অপরাধী হয়। সে কি হয়? অপরাধী হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের সাথে আমাদের সীমারেখা আছে না? কোন মানুষ যদি পাসপোর্ট ভিসাবিহীন অন্যায়ভাবে ভারতের সীমানা অতিক্রম করে, পার্শ্ববর্তী দেশের সীমান্তরক্ষী বন্ধুরা যদি গুলি করে মেরে ফেলে, আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়াজ হয়, গেছস কেন? এর লেগে মরছিস। ঠিক কিনা বলেন? অবৈধভাবে ওই দেশে যাওয়ার কারণে মারা যাওয়া, কেউ যদি মারা যায়, আমাদের দেশ থেকে এ ব্যাপারে কিছু বলার মতো ক্ষমতা থাকে না। ওই দেশের থেকেও বলবে কেন তোমার দেশের লোক অবৈধভাবে আসছে, এই জন্য সহায় দিচ্ছে। ঠিক কিনা বলেন?
কিন্তু কোন দেশে যদি একটা মানুষ বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে যায়, সেই দেশে গিয়ে যদি কোনো ক্ষতি হয়, তাহলে ও যেই দেশের নাগরিক, সেই দেশের বাদশা, সেই দেশের রাষ্ট্র, সেই দেশের সরকার, সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই লোকের ক্ষতির ব্যাপারে ওই দেশের কাছে জিজ্ঞাসাবাদ করতে পারে। যেমন আমাদের দেশের কোনো মানুষ যদি পাসপোর্ট ভিসায় ভারতে যায়, ওই দেশে গিয়া সে যদি কোনো বিপদে পড়ে, তাহলে আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই দাবি করতে পারবে যে কেন তার ক্ষতি হলো, এর জবাব চাই। ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন, দুনিয়ার সীমা কেউ যদি অন্যায়ভাবে অতিক্রম করে সে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা শরীয়তের সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। শরীয়তের সীমারেখা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন গুনার মাধ্যমে, যে বান্দা সাবধান, কখনো তুমি এই গুনার সীমা অতিক্রম করবা না। যদি তুমি এটা করো তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী। তাহলে তুমি কি বলেন? সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীর ঠিকানা কোথায়? কেন সীমা লঙ্ঘন করে? আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى, যে সীমা লঙ্ঘন করে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে জানায় দেন কেন মানুষ সীমা লঙ্ঘন করে। ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জিন্দেগিকে সে প্রাধান্য দেয়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার মধ্যে গিয়ে বলেন, মানুষ আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন করার অন্যতম কারণ হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়া আর দুনিয়ার মুহাব্বত। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মুহাব্বত সকল গুনাহের মূল। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো একটা মানুষ সুদ খায় দুনিয়ার মুহাব্বতে না আখিরাতের মুহাব্বতে? আওয়াজ দিয়ে বলেন কিসের কারণে সুদ খায়? একটা মানুষ ঘুষ খায় কোন কারণে? আখিরাতের কথা চিন্তা করে না, দুনিয়ার মুহাব্বতে। তার মানে বোঝা গেল মানুষ অন্যায় করে, অপরাধ করে, শরীয়তের সীমা লঙ্ঘন করে দুনিয়ার মুহাব্বতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন, যারা সীমা লঙ্ঘন করে তারা দুনিয়াকে প্রাধান্য দেয় আর তাদের আবাসস্থল হলো চিরস্থায়ী জাহান্নাম। তাদের ঠিকানা কই? তাদের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের সীমারেখা জানায়া দিয়েছেন। একটা মানুষ শরীয়তের পরিভাষায় বড় অপরাধী তখন হয়, শরীয়ত যেইগুলাকে বড় গুনাহ সাব্যস্ত করেছে যখন ওই গুনাহগুলা করে। আর সমাজের ভিতরে যখন গুনার ব্যাপক প্রসার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে বড় বড় গজব নাজিল করে। আজকে দুনিয়ার ভিতরে একটা রোগ সারা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিচ্ছে। এই রোগের নাম কি জানেন আপনারা? জোরে বলেন, জানেন? রোগের নাম করোনা ভাইরাস। গোটা দুনিয়ার বড় বড় শক্তিশালী দেশ ছোট্ট একটা ভাইরাসে এমন কাত হয়ে গেছে, দুনিয়ার মানুষের কাছে বাঁচার আকুতি করতেছে। ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কাউকে যদি ধ্বংস করতে চান, অনেক বড় কিছুর দরকার নাই। নমরুদের মতো বাদশাকে ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করছে। গোটা দুনিয়ার বড় বড় সমরাস্ত্রের মালিক, আধুনিক বিশ্ব যারা পরিচালিত করতেছে, ইটালি, চীন, আমেরিকার মতো দেশ আজকে কুপকাত হয়ে গেছে এত ক্ষুদ্র একটা ভাইরাসের কাছে, যেটা খালি চোখে দেখাও যায় না। এই গজবগুলা দুনিয়ার মধ্যে কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি
বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় এগুলা মানুষের হাতের কামাই। কাদের হাতের কামাই? জোরে বলেন। আমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। আমরা কি কামাই করলাম এর জন্য আল্লাহ গজব দেয়? কারণ আমরা সমাজের মধ্যে গুনার সয়লাব বানায় ফেলছি। আজকে দেখেন গুনাহ যেদিকে তাকাবেন গুনাহ। মানুষ তো গুনাহ করে, গুনাহ করার পরে তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, ভয়ও নাই, বরং যে অপরাধ বেশি করে সমাজের মধ্যে সে আরো বুক ফুলায় চলে। ঠিক কিনা বলেন? অথচ দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে বারবার জানায় দিয়েছেন গুনার থেকে বাঁচো। আমি আপনাদের খেদমতে যে হাদিস খানা পাঠ করেছি সমস্ত কবিরা গুনাহগুলা বর্ণনা করার মতো সময় সুযোগ কোনোটাই নাই। আল্লাহর নবীর ভাষায় আমি আপনাদের খেদমতে 7টি ধ্বংসাত্মক কবিরা গুনার কথা বলবো। শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি একটু হাত উঁচা করেন তো। নারায়ে তাকবীর। হাত নামান। শুধু কি শুনবেন না যেই গুনাহগুলার কথা হবে সেগুলা থেকে বেঁচে থাকতেও হবে? কারা কারা বেঁচে থাকতে রাজি একটু হাত উঁচা করেন। আল্লাহ সবার হাতগুলাকে কবুল করেন। আরো জোরে বলেন। হাত নামান। গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচা ছাড়া আল্লাহর গজব থেকে বাঁচার কোনো উপায় নাই। বান্দা অনুশোচনা করে তওবা করে আল্লাহর দরবারে যদি ফিরে না যায়, এই করোনা ভাইরাস আমাদের মতো দরিদ্র দেশে, যে দেশে চিকিৎসা সেবা একেবারে নিম্নমানের, যে দেশের অর্থনীতি আজকে শূন্যের কোঠায়, যে দেশের ব্যাংকগুলাই ফকির হয়ে গেছে, আল্লাহ না করুন এই ভাইরাস যদি আমাদের দেশে ছড়ায় যায় আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এখনো সময় আছে, এজন্য আমাদেরকে ফিরতে হবে। কার দিকে? আওয়াজ দিয়ে বলেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলতেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত। সাহাবাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধ্বংসাত্মক 7টি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, বেঁচে থাকো। কি ধ্বংসাত্মক কবিরা গুনাহ? মুহাদ্দিসিনে কেরাম অনেকে অনেক প্রকার ব্যাখ্যা করেন। কেউ কেউ বলেন এই 7টি কবিরা গুনাহ হলো এমন কবিরা গুনাহ যেগুলা ঈমানকে ধ্বংস করে দেয়। আর কোন মানুষের ঈমান যদি ধ্বংস হয়ে যায় তার ঠিকানা হয়ে যায় চিরস্থায়ী জাহান্নাম। কেউ আছেন নি জাহান্নামে যাইতে চান? আছেন কেউ? বেঈমান ও বলে না যে আমি নরকে যাইতে চাই, ও কয় আমি স্বর্গে যাইতে চাই। ঠিক কি না? আর মুমিন অনেক ক্ষেত্রে তো নামাজির চাইতে বেনামাজি জান্নাতের দাবি বেশি করে। ঠিক না? দেখেন না মাঝে মাঝে 4 দোকানের লোকজন পাওয়া যায়, আমি নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক, আমি ওর আগে জান্নাতে যাব। ওরে বাবা, উনি মনে হয় জান্নাত কিনা রাখছে। সেজন্য এই গুনাহগুলা আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়, অথচ সচরাচর গুনাহগুলা সমাজে আছে। উপস্থিত সাহাবারা একটু পেরেশান হয়ে গেলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান বিধ্বংসকারী ধ্বংসাত্মক সেই 7টি কবিরা গুনাহ এগুলা আবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার আল্লাহ তাআলার সাথে শিরক করা। এটা হলো ঈমান ধ্বংসকারী কবিরা গুনাহ। কার সাথে শিরক করা? আওয়াজ দিয়ে কোন? কথাগুলো বুঝতেছেন? কথা বুঝবার নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। যদি আমলের নিয়তে, বুঝবার নিয়তে না শুনেন, শুধুমাত্র কানের মজার জন্য শুনেন, কথা বুঝবেনও না, আমল করারও কোনো রাস্তা থাকবে না। সেজন্য অন্তরের কানের সাথে দিলের কানও সজাগ রাখতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? যাদের অন্তরের কান সজাগ থাকে এরাই প্রকৃত মানুষ। এরা কি বলেন? এরা প্রকৃত মানুষ। কারণ যাদের অন্তরের কান অকেজো হয়ে গেছে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা কি বলেন? চতুষ্পদ জানোয়ারের মতো, আনআমের মতো। কিসের মতো? আনআমের মতো। সেজন্য আমাদের অন্তরের কান সজাগ থাকতে হবে। আর আল্লাহর রাস্তায় উঠা বসা করেন না, উঠা বসা বেশি করেন না, এটা ভালো না। একটু নিরিবিলি বসেন। আর যদি উঠার দরকার হতো আলোচনার শুরুতে কেন উঠেন নাই? 5 জন থাকতো,
পাঁচজন নিয়ে কথা বলতাম। একে তো সামনে অনেক ফাঁকা, বাচ্চারা দুষ্টুমি করতেছে। আপনারা যদি একটু নিরিবিলি না বসেন তাহলে আমার কথা বলা কষ্টকর হবে। অল্প সময় বসা যাবে না একটু? আমি কি আমার বাপ দাদার পুঁথি শোনাইতেছি আপনাদের? আমার নিজের লাইফ হিস্টরি শোনাইতেছি? কার কথা শোনাইতেছি? আল্লাহ এবং তার রাসূলের কথা। এগুলা শোনারও আদব আছে, এগুলা শোনারও কি আছে? আদব আছে। কোরআনের মজলিসের আদব যারা রক্ষা করতে পারে না, এরা দুনিয়া থেকে ভালো হয়ে যাওয়া এদের জন্য কঠিন। কোরআনের মজলিসের আদব হলো সুন্দরভাবে বসে একাগ্রতার সাথে শোনা। আপনার যদি টান গান শুনতে মনে চায় তাহলে তো আর আমার কিছু করার নাই। নাম তো দিচ্ছেন তাফসিরুল কোরআন মহাসম্মেলন। কি দিচ্ছেন নাম? জোরে বলেন, নাম কি দিচ্ছেন? তাফসিরুল কোরআন মহাসম্মেলন। এখানে কোরআন সুন্নাহর আলোকে কথা বলতে হবে। সেজন্য কথাগুলা নিরিবিলি চামড়ার কানের সাথে দিলের কান লাগায় শুনতে হবে। শোনা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন। তাহলে এক নাম্বার ঈমান ধ্বংসাত্মক কবিরা গুনাহ হলো কার সাথে শিরিক করা? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা হক বান্দার কাছে আছে, দুইটা হক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী আমার বলেন, আল্লাহ তাআলার হক হলো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। এখন আমাকে আগে বুঝতে হবে আল্লাহর সাথে শিরিক কেমনে হয়। প্রথমত শিরিকটা হয় দুই প্রকারের। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? একটা হলো শিরকে আকবার আর একটা হলো শিরকে আসগর। এক নাম্বার হলো বড় শিরক, দুই নাম্বার হলো ছোট শিরক। বড় শিরক এটাও আবার দুই প্রকার। এক নাম্বার শিরক বিদ্যাত, দ্বিতীয় নাম্বার হলো শিরক বিসিফাত। আমরা আলোচনা করতেছি বড় শিরকের। তাহলে বড় শিরক কয় প্রকার? আওয়াজ দিয়ে কোন, আরো জোরে বলেন, কয় প্রকার? একটা হলো শিরকে আল্লাহর জাতের সাথে শিরিক করা। এই কথা বলা যে আল্লাহ তাআলা একের অধিক, যেমনটা অন্যান্য অনেক ধর্মাবলম্বী বলে থাকে। কেউ বলে আল্লাহ একজন নয়, কেউ বলে দুইজন, কেউ বলে তিনজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা একাধিক নয়, আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? একজন। একের অধিক যদি আল্লাহ হতো কি হইতো? আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। একের অধিক যদি আল্লাহ হতো এ দুনিয়া একবারে ধ্বংস বিধ্বংস হয়ে যেত। কারণ আল্লাহ যদি দুইজন হইতো, গ্রুপ হইতো কয়টা দুনিয়ায়? এক গ্রুপ দোয়া করতো আল্লাহ বৃষ্টি দেন, আর এক গ্রুপ কইতো আল্লাহ বৃষ্টি দিয়ে না, রোদ দেন। এখন একজন তো বৃষ্টি দিতে চায় আর একজন রোদ দিতে চায়, দুই খোদার মধ্যে ঝগড়া লাইগা দুনিয়ায় শেষ। সেজন্য আল্লাহ কয়জন? এই ব্যাপারে মুসলমান যারা ঈমান এনেছে এরা মানে একজন। সেজন্য মুসলমানদের মধ্যে শিরিক বিজাত করে এরকম পাওয়াই যায় না। কিন্তু মুমিনদের মধ্যে শিরিক বিসিফাত এইটা অনেক পাওয়া যায়। শিরিক বিসিফাত কাকে বলে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করেন। শিরিক বিসিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সাথে শিরিক করা। যেমন আমার আপনার খালেক কে, আওয়াজ দিয়া কোন। আমার আপনার মালিক কে, আওয়াজ দিয়া বলেন। রহমান কে, আওয়াজ দিয়া বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে, আওয়াজ দিয়া কোন। ক্ষমতা নেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? এইগুলা সব ক্ষমতাকার। এগুলা হলো আল্লাহ তাআলার গুণ। 99টা গুণবাচক নাম আমরা শুনি, এগুলা সব আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই নামগুলার কোনো একটার সাথে যদি কেউ কাউকে অংশীদার সাব্যস্ত করে তাহলে শিরিক বিসিফাত করা হয়। আর এই শিরিক বিসিফাতটাও বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করার নামান্তর। কথাটা বোঝানোর জন্য বলি, মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা উনি বাংলাদেশের কি বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী কে?
তাহলে শেখ হাসিনাও যে প্রধানমন্ত্রীও সে। এখন যদি কেউ প্রধানমন্ত্রীর গালি দেয়, গালি দেওয়া হবে কারে? কেউ যদি শেখ হাসিনাকে গালি দেয়, গালি দেওয়া হবে কাকে? এই তো আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন আলিমুল গায়েব। এখন কেউ যদি এই গুণাবলীর সাথে বলে যে সন্তান আমাদের পীর বাবাও দিতে পারে, তাহলে কার গুণের সাথে শিরিক করা হলো? জোরে বলেন। আল্লাহর গুণের সাথে। আমাদের দেশে তো অনেক মানুষ এরকম আছে, মাজারে গিয়ে সন্তান চায় কি চায় না, যায় বলে বাবা আমাকে একটা সন্তান দেন। বলেন তো মৃত মানুষ সন্তান জন্ম দিতে পারে নাকি? তাহলে সন্তান দেন কে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেন, আমি যাকে ছেলে সন্তান দেই, যাকে চাই কন্যা দেই, যাকে চাই বন্দা রাখি, কিছুই দেই না। তাহলে সন্তান দেওয়ার ক্ষমতা হলো আল্লাহর। আবার আমাদের দেশে এক ধরনের আশিক রাসূল আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। এরা নবীকে ভালোবাসতে বাসতে এমন অবস্থার মধ্যে নিয়ে যায়, এরা অবশেষে বলেই বসে আমাদের নবীও আলিমুল গায়েব। নবী কি গায়েবের ইলম নবীর কাছে আছে? গায়েব সম্পর্কে একমাত্র জানেন কে? আলিমুল গায়েব। এটা কার সিফাত? আলিমুল গায়েব হলো আল্লাহর গুণ। দুনিয়ার কোন মাখলুকের মধ্যে এই গুণ নাই। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের সব গায়েবের ইলম কার কাছে? আল্লাহর কাছে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা গায়েবের খবর জানাইছেন, যতটুকু আল্লাহ জানাইছেন নবী ততটুকু জানছেন, এর বেশি না। আবার কিছু কিছু মানুষের বিশ্বাস তো এরকম, তাদের পীর বাবারাও নাকি গায়েবের খবর জানে না। আউযুবিল্লাহ বলে। সেজন্য এগুলা যারা করে এদের ঈমান শেষ। আল্লাহ তাআলা এত বেজার হয় তার সাথে শিরিক করলে। আল্লাহ তাআলা জানায় দেন, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছো, আমি আল্লাহ চাইলে সেগুলো মাফ করে দিব। কিন্তু কেউ যদি শিরক করো, তাহলে তাওবা ছাড়া যদি মরো, ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যেই গুনাহ চান ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আফসোসের সাথে বলতে হয়, আমাদের দেশে নামধারী অনেক মুমিন এমন আছে, আপনি যদি তাদেরকে এই ধরনের কথাগুলা বলেন, ওরা আপনাকে ওয়াহাবি বলে গালি দিবে। আছে না নাই? বলে গালি দিবে। তাহলে বলেন তো, কেউ যদি এই শিরকে সওয়াব মনে করে করে, তার ঈমান থাকে না, চলে যায়। নিঃসন্দেহে এগুলা বেঈমান, এগুলার নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না। এজন্য শিরক হলো এত জঘন্য একটি গুনাহ, যেটা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। আর যার ঈমান ধ্বংস, তার আখিরাত বরবাদ। সেজন্য নবী আমার বলেন, এক নম্বরে তোমরা শিরক থেকে বেঁচে থাকবা, শিরক করবা না। দুই নম্বর কবিরা গুনাহ ধ্বংসাত্মক, জাদু করা, জাদু ব্ল্যাক ম্যাজিক করা। আছে নাকি জাদু করা আপনাদের এলাকায়? অনেকে করে না জাদু? শ্মশান থেকে সিঁদুর আনে, যেই মানুষটারে পুড়াইছে ওর নাভি নিয়ে আসে, এনে বিভিন্ন ভাবে কুফরি কালাম করে। আছে না নাই? এটা জঘন্যতম কবিরা গুনাহ, ঈমান চলে যাবে। অনেক জায়গায় মাছের সাথে তাবিজ বাইন্দা মানুষরে বান মাইরা মাইরা ফেলে। আছে না নাই? অনেক করে, এসব করা যাবে না। আবার কেউ জানি আমাকে না করতে পারে, সেজন্য আমার নিজেরও সেভ রাখতে হবে। আমি আপনি যদি কোরআন সুন্নাহর আলোকে থাকি, সব সময় পবিত্র অবস্থায় থাকি, ওযু অবস্থায় থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দুনিয়ার কোন জাদু আমাকে আপনাকে ক্ষতি করতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি জানায় দিয়েছেন, সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি, প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি, রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি যারা পাঠ করবে, এদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। আবার কেউ যদি জাদু করে, সূরা ফালাক এবং নাসের আমল করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল লাবেদ ইবনে আসেম, একজন ইহুদি। আল্লাহর নবীর মাথার চুল মোবারক নিয়া একটা ভাঙা চিরুনির সাথে 11টা গিট দিয়া আল্লাহর রাসূলকে জাদু করেছে।
একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে খেজুর গাছের ছাল বাকল দিয়ে এটাকে ঢাইকা রাখছে। আল্লাহর নবী ভুলে যাইতেন, কি করেছেন মনে থাকতো না। জাদুর ক্রিয়া আমার আপনার নবীর উপরে চেপে গেল। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন। দুইজন ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসছে, একজন পার কাছে আর একজন মাথার কাছে। একজন আর একজনকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এই লোকটার কি হয়েছে? আর একজন বলে, এনাকে জাদু করা হয়েছে। কে জাদু করছে? লাবেদ ইবনে আসম জাদু করেছে। কিভাবে করেছে? মাথার চুল দিয়া চিরুনির সাথে 11টা গিট দিয়া জাদু করেছে। জাদুর বস্তুগুলা কোথায় রাখা আছে? ওই জায়গায় একটা কুয়ার মধ্যে, পরিত্যক্ত কুয়ার মধ্যে খেজুরের ছাল বাকল দিয়া ঢেকে রাখা হয়েছে। আল্লাহর নবী স্বপ্নে দেখতেছেন। বলেন তো নবীদের স্বপ্ন কি? আওয়াজ দিয়ে কোন। নবীদের স্বপ্ন হলো ওহী। কোন বাবার স্বপ্ন কি ওহী হবে? কোন বাবা যদি বলে, দুনিয়ার শ্রেষ্ঠ কামেল লোক যদি বলে, আমারে আল্লাহ স্বপ্নে দেখাইছে, আমি স্বপ্নে দেখছি, এখন থেকে আমার আর নামাজ কালাম লাগবে না, ওইটার আগে জুতা পিটা করতে হবে। কি করতে হবে? আগে হবে জুতা সাইজ, এরপরে হলো অন্য হিসাব। শরীয়তের কোন বিষয়ের সংযোজন বিয়োজন সারা দুনিয়ার আল্লাহর ওলিরা যদি একসাথেও স্বপ্ন দেখে, শরীয়তের যেই নীতিমালা আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, এর সাথে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নাই। সেজন্য আমাদের আল্লাহর ওলিদের স্বপ্ন ভালো স্বপ্ন হতে পারে, এর দ্বারা শরীয়তের কোনো কিছু সংযোজন বিয়োজন হবে না। আমাদের বাংলাদেশে এরকম অনেক স্বপ্ন বাবা আছে না নাই? অনেক স্বপ্ন দেখা ভণ্ড আছে, স্বপ্ন দেখা নামাজ রোজা ছেড়ে দিচ্ছে। অনেকে স্বপ্ন দেখা একবারে লুঙ্গি টুঙ্গি পরা ছেড়ে দিচ্ছে, ল্যাংটা ঘুরে বেড়ায়। কয়, তুই নাবালক মাসুম বাচ্চা, তুই ল্যাংটা হয়ে আটলে তোর কোনো গুনাহ হবে না, তুই ল্যাংটা হয়ে চল। অনেকে স্বপ্ন দেখা চুল দাড়ি কাটা বাদ দিয়ে দিছে, শয়তানের সুইংগাম লাগাই দিছে, এখন চুল আর দাড়ির মধ্যে জট লেগে গেছে। আর এক শয়তান ছিল ঢাকা শহরে, ওইটা গোসলই করতো না, সারা বছর গোসল করে নাই, আমি দেখছি, মারা গেছে অনেক আগে। ও রাস্তা দিয়ে হাঁটতো, ওর পাশে দাঁড়াইয়া ওর চলার গন্ধ পাওয়া যায়, কারণ ও তো পায়খানা করেও ভালো মতো পানি খরচ করতো না, গোসল করতো না, লোকরা হাঁটতো। ওর নাম ছিল হাঁটাপি। ওর পিছনে মানুষজন চলতো। সৌভাগ্যবান কারা? ও চুলকাইয়া ময়লা উঠাইয়া জাগে হাতে দিত, ওরা খাইতো, ওরা নাকি সৌভাগ্যবান। মানুষের অবস্থা কি, মানুষের চিন্তাধারা কত নিম্নমানের, অবাক হয়ে যেত। তাহলে আল্লাহর নবীর স্বপ্ন কি নবী বুঝতে পারলেন সমস্যা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে দিলেন। আল্লাহর নবী ওই যথাস্থানে গিয়া ওইগুলা খুঁজে বের করলেন, এক একটা আয়াত পড়েন আর এক একটা গিট খুলেন। এইভাবে 11টা গিট সূরা ফালাক এবং নাসের 11টা আয়াত পড়ে তিনি ফুঁক দিলেন, আর এই গিটগুলা খুললেন। জাদুর প্রভাব মুক্ত হয়ে গেলেন আমার আপনার নবী। এই জন্য আমাদের ঘরে অনেকের ছোট বাচ্চা কাচ্চা আছে, আমরা এদেরকে সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফু দিব, কারণ শয়তানে মাঝে মধ্যে এদেরকে খুঁচায়। আপনি যদি আয়াতুল কুরসি পড়ে সূরা নাস ফালাক পড়ে হাতে ফু নিয়া মুছায় দেন, আশা করা যায় শয়তান একে ভয় দিতে পারবে না। এই আমলগুলো আমরা করব, সকাল সন্ধ্যা সূরা নাস ফালাক ইখলাস এগুলা পড়বো। তাতে কি হবে? কোন জাদুকর জাদু করে আমাদের ক্ষতি করতে পারবে না। জাদুর দ্বারা ক্ষতিগ্রস্ত তারাই হয়, দেখবেন যারা অপবিত্র থাকে, নামাজ কালাম পড়ে না, এরা বেশি জাদুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তা জাদু করব না, কারণ জাদু করা কি গুনাহ? আওয়াজ দিয়া বলেন। অনেক ক্ষেত্রে এমন কিছু কথা এই জাদুকরেরা বলে থাকে, স্পষ্ট তাদের ঈমান চলে যায়। এজন্য নবী বলেন, জাদু করা হলো অন্যতম ঈমান ধ্বংসাত্মক কবিরা গুনাহ। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন, এরকম কাউকে হত্যা করা। আজকে তো আফসোসের সাথে বলতে হয়, গোটা দুনিয়ায় দৈনিক শত শত মানুষ বিনা কারণে হত্যা করা হইতেছে, ঠিক কিনা বলেন? আখেরি জামানায় কিয়ামত আসার অন্যতম একটি আলামত হলো হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি এগুলা বেড়ে যাবে। হত্যা এত প্রবণতা লাভ করবে হত্যার, যে যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো, যারা হত্যা করছে এরাও জানবে না কেন এই বেটারে হত্যা করলাম। এরকম ঘটনা প্রতিনিয়ত দুনিয়ার মধ্যে ঘটতেছে, ঠিক কিনা বলেন? এগুলা কিয়ামতের আলামত।
আর মুমিন আরেক মুমিনকে হত্যা করতে পারে না, হত্যা তো বহুত দূর, মুমিন আরেক মুমিনকে গালিও দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। এক মুমিনকে গালি দেওয়া এটা হলো ফাসিকি, আর মুমিনকে হত্যা করা এটা হলো কুফরি। সেজন্য আমরা কখনো এক মুমিন অপর মুমিনকে গালি দিব না, যে অভ্যাস আমাদের সমাজে আছে, আছে না? কথায় কথায় গালি দেওয়া লোক আপনাদের এলাকায় আছে, এটা মুনাফিকের আলামত। যখন কারোর সাথে ঝগড়া লাগে, ওইদা তাখাসামা ফাজারা, ঝগড়া লাগার সাথে সাথে ও এবার গালাগালি শুরু করে, আছে না নাই? আর মুমিনের অভ্যাস কি? মুমিন গালি খায় কিন্তু গালি দেয়? গালি দেয় না। কারণ মুমিন যখন গালি খায় চুপ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পক্ষে একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি গালি দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। দীর্ঘ সময় পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছে গিয়া বলে, ভাই ইহুদি, কেন আমাকে গালি দাও? ইহুদি গালি দেওয়া বন্ধ করে দিল। অপর দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের হাসিটা চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহর নবীর মুখে হাসি নাই, ইহুদির কাছে কারণ জিজ্ঞাসা করা বাদ দিয়া আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনার মুখে হাসি ছিল, এখন কেন হাসি নাই? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, ইহুদি তোমাকে যখন গালি দেয় তুমি তো চুপ করেছিলা। যতক্ষণ তুমি চুপ ছিলা, আল্লাহ তাআলা তোমার পক্ষে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। ওই ফেরেশতা তোমার পক্ষ হতে ইহুদির গালির প্রতি উত্তর দিয়ে দেয়। তুমি যখন ইহুদিকে থামায় দিলা, ফেরেশতা চলে গেল আর আমার হাসি বন্ধ হয়ে গেল। এই জন্য কেউ যদি আমাকে গালি দেয়, আমার কি লস আছে? মুমিনের লস নেই। আর মুমিন ওকে যদি কোনো জাহেল কিছু বলে, কিছু গালি দেয়, খারাপ কথা বলে, মুমিন যে সে তার কাছে কয়, ভাই তুই মাফ কর, তুই ঠিক, তুই ঠিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকান রহমানের বান্দাদের গুণাবলী বয়ান করেন। আল্লাহ তাআলা গুণগুলোর মধ্যে একটা গুণ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, যখন কোন জাহেল, যখন কোন মূর্খ রহমানের বান্দাদেরকে উদ্দেশ্য করে কোনো অন্যায় কিছু বলে, গালি দেয়, তখন ওরা বলে সালাম সালাম। অনেক সময় রাস্তায় চলতে গিয়া দেখবেন এক যুবকের সাথে বৃদ্ধের ধাক্কা লেগে গেছে। ধাক্কা লাগার অপরাধটা মূলত যুবকের। এরপরেও মুরব্বীকে থ্রেট দিয়া বলে, মুরব্বী দেখে শুনে রাস্তা চলতে পারেন না, বলে কি বলে না। মুরব্বী খাঁটি আল্লাহর বান্দা, বুঝে যে অপরাধ ওই যুবকের, এরপরেও বলে, বাবা যাও, তোমার কাছে মাপ চাই, ভুল হয়ে গেছে। এই রকম আচরণ যেই মানুষগুলা করে, মনে করেন না এরা দুর্বল, কারণ ওরা ভদ্র, ওরা আল্লাহর বান্দা, এই জন্য করে। ঠিক কিনা বলে? অনেকে মনে করে যে মনে হয় পাওয়ার নাই টুপিওয়ালা, এই জন্য মনে হয় থ্রেট দিছি, চুপ কইরা আছে। তা না, কারণ টুপিওয়ালা চুপ থাকে, তোর মতো বেয়াদব না, এই জন্য। ঠিক কিনা বলে? তুই তো বেয়াদব। সেজন্য বুঝতে হবে, রহমানের বান্দাদের সিফাত থাকে, নরম থাকে। তাদের অন্যতম গুণাবলী হলো, কোন জাহেল যদি কিছু বলে, ওরা ওর কাছে মাপ চায়, সম্পদ দিয়া হইলেও ক্ষমা চায়। ঠিক কিনা বলে? সেজন্য ভাই, যে কথার দিকে গেলাম, অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা জঘন্য একটা কবিরা গুনাহ। হত্যা তো বহুত দূর, এক মুমিন অপর মুমিনকে গালিও দিবে না, এটাও অন্যতম গুনাহ। আর যদি কোনো মুমিন অপর মুমিনকে অন্যায় ভাবে একটা ধমক দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের দিন এই ধমকের বদলা তাকে নেকি দিয়ে অথবা গুনাহ নিয়ে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। সেই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। দুনিয়ার মধ্যে কেউ যদি কাউকে অন্যায় ভাবে একটা কথাও বলে থাকো, সেই দিন আসার আগে মাপ চেয়ে নাও।
কারণ মাফ চাওয়ার আগে যদি মারা যাও, কিয়ামতের ময়দানে এই কষ্টদায়ক কথাটার কারণে তোমার থেকে তাকে নেকি দেওয়া লাগবে অথবা তার থেকে তোমার গুনাহ নেওয়া লাগবে। আর যদি কেউ হত্যা করে তাহলে কি অবস্থা হবে এবার চিন্তা করে দেখেন। এজন্য আমরা কোন মুমিনকে গালি দিব না, কোন মুমিনের উপরে অত্যাচার করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে গরু খাইলেই মুসলমান হয় না, মুসলমানি নিলেই মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য কিছু গুণের প্রমাণ দিতে হয়, কাজের প্রমাণ দিতে হয়। আল্লাহর নবী বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জবান দিয়েও একটা মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়েও কষ্ট দেওয়া যাবে না। মুসলমানকে যদি কষ্ট কেউ দেয়, অপর মানুষ সে নিজেকে মুসলমান দাবি করতে পারবে না, কারণ সে খাঁটি মুসলমান না। আর একটা মানুষ যদি নিজের জবানকে হেফাজত করতে পারে, কত দাম। আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো এই জিহ্বা, আর একটা হলো তোমাদের লজ্জাস্থান। নবী আমার বলেন, তোমরা এই দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। সেজন্য আমি যদি মুমিনের সাথে খারাপ আচরণ করি তাহলে এটা হবে অন্যতম গুনাহ। আর যদি কোনো মুমিন কাউকে হত্যা করে সেটা হবে কুফরি। এই কুফরি করলো, তাওবা ছাড়া মারা গেল, শরীয়তের বিচার তার হলো না, তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে না নাই? সেজন্য আল্লাহর নবী জানায় দেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা অন্যতম ঈমান বিধ্বংসী কবিরা গুনাহ। 4 নাম্বার কবিরা গুনাহ আকলুর রিবা, সুদ খাওয়া। সুদখোর আসেনি আপনাদের এলাকায়? আছে কম না বেশি? আরো জোরে বলেন। অনেক সুদখোর আছে, তাই না? বলেন তো, যে জায়গায় যায় জিজ্ঞাসা করি সুদখোর আসেনি, মিছিল দিয়া কয় অনেক। জমিনের মধ্যে যদি এত সুদ দেনেওয়ালাই হয়, নেনেওয়ালাও তো অনেক আছে, তাহলে দেওয়ার লোক বেশি না নেওয়ার লোক বেশি হয়? তাইলে তো বোঝা যায় যে আমাদের দেশের 90% মুসলমানের 80%ই মনে হয় সুদ খায়। তাইলে দোয়া করলে হুজুররা গজব ঠেকবে কেমনে বলেন? হুজুররা যদি দোয়া করে, এ দোয়া তো কবুল হবে না। কারণ দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে। সমাজের অধিকাংশ লোক যখন পাপী পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন বড় বড় বুজুর্গরাও চোখের পানি ছেড়ে দোয়া করলেও দোয়া কবুল হবে না। আপনারা তো হুজুরকে দোষ দেন যে আমাকে আগের হুজুররা দোয়া করলে মাঠের মধ্যে দোয়া করতো, বৃষ্টিতে ভিজা বাড়িতে ফিরতাম। ও হুজুর, আপনাকেও কি হইলো? আপনারা দোয়া করেন, এখন দোয়া কবুল হয় না কেন? আমরা তো দেখি যে দোয়া কবুল হওয়ার দোষ আমাগো না, ঘরে ঘরে সুদখোর, দোয়া কবুল হবে কচু। ঠিক কিনা বলেন? একটা মানুষের যদি মস্তিষ্ক ঠিক থাকে, সেই মানুষ সুদ খাইতে পারে না। যদিও সুদ কবিরা গুনাহ, অন্যান্য কবিরা গুনার মতো না। অনেক হারাম আছে, কিছু কিছু কারণে কিছু কিছু সময় বৈধ হয়। বলেন তো, শুয়োরের গোশত খাওয়া এটা হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। কিন্তু কোন মানুষ যদি এমন রোগে আক্রান্ত হয়, আর যদি কোন দিনদার বিজ্ঞ ডাক্তার বলে এই লোকটাকে যদি বাঁচাতে হয় শুয়োরের গোশত খাওয়াতে হবে, দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত, এই লোকটাকে যদি বাঁচাতে হয় শুয়োরের গোশত খাওয়াতে হবে। এই লোকটাকে শুয়োরের গোশত খাওয়ানো তখন বৈধ, ওকে যতটুকু প্রয়োজন খাওয়ানো বৈধ। বলেন তো, মদ খাওয়া হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। কিন্তু যদি কোনো মানুষ এমন রোগে আক্রান্ত হয় যেই লোকটাকে বাঁচানোর জন্য মদ ছাড়া কোনো উপায় নাই, দিনদার বিজ্ঞ ডাক্তার যদি বলে একে মদ খাওয়াতে হবে, নাইলে সুস্থ হবে না, মরবে, দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত, এই লোককে বাঁচানোর জন্য যত মদ খাওয়ানোর দরকার খাওয়ানো জায়েজ আছে। কিন্তু বলেন তো, দুনিয়ার মধ্যে এমন কোন রোগ হলে দিনদার বিজ্ঞ ডাক্তার ফতোয়া দিবে যদি এই লোকটাকে বাঁচাতে হয় শুধু খাওয়াতে হবে? এমন রোগ আছে নাকি? কোন জায়গায় আছে বলে? তাহলে তো নাই। এটা বৈধ হওয়ার কোনো পথ নাই। এক কথা গেল। দ্বিতীয় কথা, সুদ খাওয়া আর অন্যান্য হারাম খাওয়া এক না।
কেউ যদি হারাম খায় মদ, এক হারাম খাওয়ার গুনাহ হলো। কিন্তু কেউ যদি সুদ খায়, কেমন জঘন্য গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, কেমন জানি সে তার মাকে বিবাহ করলো। আর এক হাদিসের মধ্যে আসছে যে 1 দিরহাম পরিমাণ সুদ খাইলো, সে কেমন জানি 33 বার জিনা করলো। এখন বুঝে থাকলে বলুন তো, সাধারণ হারাম আর সুদ হারাম কি একরকম নাকি? আফসোসের সাথে বলতে হয় রে মুমিন, দুনিয়ার ভিতরে বাংলাদেশেও অনেক মানুষ এমন আছে, সুদের টাকা খায় আবার আলহামদুলিল্লাহ বইলা খায়। বিসমিল্লাহ কয়ে কেউ যদি যায় না শুনে মদ খায়, তার ঈমান থাকে না যায় বলেন তো? আল্লাহর নাম নিয়ে মদ খাওয়া যায়? এক লোক সরকারি চাকরি কইরা চাকরির শেষে কিছু টাকা পয়সা পাইছে, ব্যাংকে রাখছে ফিক্সড ডিপোজিট কইরা 50 লাখ টাকা রাখছে, মাস শেষে প্রায় 40,000 টাকার উপরে পায়। সারাদিন মসজিদের মধ্যে বৈশা তাসবিহ তাহলিল পাঠ করে। এখন তো আর আয় করার দরকার নাই, মাস শেষে জমানো টাকায় তো ভালোই দিন বাড়তেছে। আর একজন জিজ্ঞাসা করে, কাকা 24 ঘন্টার 18 ঘন্টাই মসজিদের মধ্যে দেখি, কারণ কি? কিভাবে সংসার চলতেছে? কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই চালাইতেছে। কেমনে? কয় আলহামদুলিল্লাহ, চাকরির শেষে কিছু টাকা পাইছিলাম, ব্যাংকে রাখছি, আলহামদুলিল্লাহ মাস শেষে কিছু আসে, এটা দিয়ে সংসার চলে। কত বড় জালেম! খায় সুদের টাকা, কয় আলহামদুলিল্লাহ চলতেছে। অনেক মানুষ এটারে বৈধ মনে করে খায়, সুদ। ব্যাংকে টাকা জমায় রেখে বৈধ মনে করে খায়। বলেন তো, কোন হারামকে কেউ যদি বৈধ মনে করে, এই লোকটার ঈমান থাকে না যায়? আপনারা অবাক হবেন না, একটা দুইটা না, আমার মনে হয় লক্ষ লক্ষ নামাজি আছে, এরা এরকম ব্যাংকে টাকা রাখা মাসে মাসে খায় আর তাসবিহ তাহলিল পাঠ করে, মসজিদে নামাজ পড়ে, বাইতুল্লাহ হজে যায়। ওর নামাজ, ওর রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না, কারণ ও সুদকে বৈধ মনে করে খেয়ে বেঈমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সেজন্য এই সুদ কোন সময় যে ঈমান নষ্ট করে দিবে টেরও পাবেন না। সেজন্য আল্লাহর নবী বলেন, সুদ হলো অন্যতম ঈমান ধ্বংসাত্মক কবিরা গুনাহ। কারণ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন সুদ হারাম। এটা জানার পরে কেউ যদি সুদের কারবারি না ছাড়ে, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। এখন আমি আপনাদেরকে জানাইলাম সুদ হারাম। অনেকে যারা সুদ খায় এরা জানলো সুদ হারাম, এরপরেও সুদ ছাড়লো না, তাদেরকে আল্লাহ কি বলতেছে? আমার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার থাক। তাইলে যেই লোক সুদ ছাড়লো না, সে তার কর্মের দ্বারা বুঝালো কি যে আল্লাহ এবং রাসূলের সাথে আমি যুদ্ধ করার জন্য তৈয়ার। এই কথা যদি কেউ বলে, এই ধরনের কাজ যদি কেউ করে, ওরে কি ঈমানদার বলবেন না বেঈমান বলবেন? তাহলে দেখেন সুদ কেমন করে মানুষের ঈমান ধ্বংস করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাবধান, সুদ খেও না, কারণ সুদ হলো অন্যতম ধ্বংসাত্মক কবিরা গুনাহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল খাওয়া এটা অন্যতম একটি ধ্বংসাত্মক কবিরা গুনাহ। ইয়াতীমের মাল খাওয়া যাবে না। অনেক সময় তো আমাদের দেশে এরকম হয়, বড় ভাই মারা গেছে, ছোট ভাই ইন্না লিল্লাহ না পড়ে কয় আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এই বড় ভাই বাইসে থাকলে আমি তো আমার মন মতো ভালো জমিগুলো নিতে পারতাম না। বড় ভাই মরছে, এখন এই ছোট ভাতিজারে বুস্টুস দিয়া সব ভালো জমিগুলো আমি লেখা নিব, আর যেগুলো অচল ফসল হয় না, কেউ কোনোদিন যায় না, কেউ কোনোদিন বাড়ি ঘর তো দূর কথা, পায়খানাও বানাবে না, ওইগুলো সব ভাতিজারে লেখা নিব। আছে না এরকম অনেক চাচা? খাইতাছো টের বাবা। আল্লাহ তাআলা বলেন, ইয়াতীমের সম্পদ হলো আগুন। الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইয়াতীমের মাল ভক্ষণ করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা জুলুম করে অন্যায় ভাবে ইয়াতীমের মাল ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা আগুন দিয়া তাদের পেট ভর্তি করে, তারা আগুন খায়। বলেন তো আগুনের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা জানায় দেন, এদের আবাসস্থল অচিরেই হবে সেই আগুনের জাহান্নাম। সেজন্য আমরা ইয়াতীমের মাল খাবো না,
বরং ইয়াতিমের মাল সংরক্ষণ করব, ইয়াতিমের সাথে সম্পর্ক ভালো রাখবো, ইয়াতিমকে স্নেহ করব, মোহাব্বত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যেই লোকটা ইয়াতিমের মাথায় হাত বুলায় দেয়, ওই ইয়াতিমের মাথায় যেই পরিমাণ চুল থাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। একদিন এক সাহাবী আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অন্তরটা বড় শক্ত, দিলটা বড় কঠোর, বলেন কি আমল করলে আমার অন্তর নরম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। দুইটা কাজ তুমি বেশি বেশি করবা, ইয়াতিমের মাথায় হাত বুলায়া দিবা আর মিসকিনকে বেশি বেশি খানা খাওয়াইবা। যদি এইটা করো তাহলে আল্লাহ তাআলা তোমার শক্ত দিলটাকে নরম বানায়া দিবে। সেজন্য ইয়াতিমের সাথে সদাচরণ করতে হবে। আমার আপনার নবী ইয়াতিম ছিলেন, আর ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা এটা আবু জেহেলের খাসলাত। কার খাসলাত? আবু জেহেলের খাসলাত। দেখেন, আবু জেহেলের এই খাসলাত কোন মুমিন তার মধ্যে আনতে পারে? আবু জেহেল ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করত। আবু জেহেল ইয়াতিমদের সম্পদ জোরপূর্বক সিস্টেমে ভক্ষণ করে ফেলতো। সেজন্য আমরা এই কাজগুলা করব না, ইয়াতিমদের সাথে রূঢ় আচরণ করব না, ধমক দিয়ে কথা বলবো না। আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিবকে আদেশ করতেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি ইয়াতিমদের সাথে কখনো ধমকের সুরে কথা বলবেন না। সুবহানাল্লাহ। কেউ যদি ইয়াতিমের সাথে ভালো আচরণ করে আল্লাহ খুশি হয়ে যায়, কেউ যদি ইয়াতিমের সাথে একটু খারাপ আচরণ করে আল্লাহ বেজার হয়ে যায়। কারণ একজন ইয়াতিম, ওর সাথে কেউ যখনই খারাপ আচরণ করে, ছোট বাচ্চা, ওর মনের মধ্যে একটা চিন্তাই ওঠে, হায় রে, আমার আব্বা যদি বেঁচে থাকতো আমার সাথে কেউ এরকম খারাপ আচরণ করতো না। ঠিক না? সেজন্য ইয়াতিমের সাথে খারাপ আচরণ করব না। সমাজের যদি কেউ ইয়াতিমকে ঠকাতে চায়, সামাজিকভাবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। করা যাবে না ইনশাআল্লাহ? না হলে একটা বাচ্চার উপরে জুলুম করা হবে। জানেন একটা মাজলুমের দুআর কত পাওয়ার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো। কেন? মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে নেয়। সেজন্য আমরা ওদের সাথে কোনো সময় খারাপ আচরণ করব না, ভালো আচরণ করব। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ। জিহাদের ময়দান থেকে পলায়ন করা অন্যতম ঈমান ধ্বংসাত্মক কবিরা গুনাহ। আজকে দেখেন দুনিয়া ব্যাপী মুসলমানদের উপরে স্টিমরোলার চলতেছে, মুসলমান সহ্য করতেছে। যখন মুসলমানের সশস্ত্র জিহাদের সময় হয়ে যাবে, দুনিয়া ব্যাপী উলামায়ে কেরাম যখন কাফেরদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিতে বলবে, জিহাদের ময়দানে যেতে বলবে, কোন মানুষ যদি ওই জিহাদের ময়দান থেকে পালায়ে চলে আসে, ওই লোকটার ঈমান চলে যাবে, ওর ঈমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা অন্তরের মধ্যে সব সময় এরাদা রাখবো, যদি কখনো সশস্ত্র জিহাদের প্রয়োজন হয়, জীবন দিব, তবু আমরা পিছু হটব না। শাহাদাতের তামান্না অন্তরে আছে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিনের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না নাই, সে এক প্রকার নেফাকের উপরে মারা গেল। সেজন্য প্রতিটা মুমিনের অন্তরে শাহাদাতের তামান্না থাকতে হবে। কারণ শাহাদাতের মউত এটা তো নসিবওয়ালা মউত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি। আল্লাহ, আপনি আপনার রাস্তায় আমাকে শহীদ হিসাবে কবুল করেন, শাহাদাত নসিব করেন। আল্লাহ দোয়া কবুল করছে। সেজন্য আমরাও শহীদ হওয়ার তামান্না রাখবো। রাখা যাবে না ইনশাআল্লাহ? জিহাদ যদি হয় পলায়ন করব না। 6 নাম্বার, এই অন্যায়টা পুরুষ নারী অধিকাংশ লোকের মধ্যে আছে। সতী সাধ্বী পুতা পবিত্রা নারীর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দিব না। অনেক সময় তো আমরা মানুষের গীবত করতে করতে আরেকজনের অপবাদও করে বসি। ঠিক কিনা বলেন? গীবত হলো একজনের মধ্যে একটা দোষ আছে, তার অনুপস্থিতিতে তার ওই দোষের ব্যাপারে আলোচনা করা, এটা হলো গীবত। আর একজন মানুষের মধ্যে সেই বদ অভ্যাস, খারাপ অভ্যাস নাই, কিন্তু তাকে সেই দোষে দোষিত করা, এটা হলো অপবাদ। কি বলেন? এটা হলো অপবাদ। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা কখনো কোন মজলিসের মধ্যে
অনুপস্থিত কোন ব্যক্তির সুনামও বলবা না। অনেক সময় আমাদের এলাকায় চার দোকানগুলায় মানুষ 4-5 জন বসে আড্ডা মারে। অনুপস্থিত কোন ব্যক্তির কথা যখন সেখানে শুরু হয়, মনে করেন একজন বলল যে আমাদের এলাকার ইমাম সাহেব খুব ভালো। এক এলাকার ইমাম সাহেব, ওই এলাকার সব মুসল্লি ওই ইমামকে ভালোবাসে না, এটা বাস্তব কথা, ঠিক কিনা বলেন? ওই ইমাম সাহেব কারো কলিজার সাথে মোহাব্বতের সম্পর্ক, আবার ওই ইমাম সাহেবের সাথে কারো দুশ্মনের মতো সম্পর্ক আছে না নাই? এখন একজনকে আমার ইমাম সাহেব খুব ভালো, আরেকজনকে কত ভালো, খুব ভালো মতো জানে। আর একজনে বলে ও তোমার ইমাম সাহেব, ওরে তো ওই আকামটা করতে দেখছিলাম। আস্তে আস্তে সুনামের মজলিস অপবাদ পর্যন্ত চলে যায়, ঠিক কিনা? আর এই অভ্যাসটা আমাদের এলাকায় আছে আর কি, মা বোনদের মধ্যে বেশি। ওনারা যখন 3-4 জন এক জায়গায় বসে, ওটা পুরাপুরি গীবত মার্কা গীবাতের মজলিস হয়ে যায়। গীবত তো গীবাতের মতো, ওই মজলিস হয়ে যায় একেবারে গীবতের মজলিস, পরনিন্দার মজলিস, হিংসার মজলিস, অপবাদের মজলিস। এলাকার যত বদ খবর সব ওই মহিলাদের ওই জায়গায় পাওয়া যায়, আছে না নাই? আপনাদের এলাকায়ও আছে। সেজন্য মা বোনদেরকে বলবো, এই ধরনের গুনাহ করবেন না। একটা মানুষ যখন আর একটা মানুষের গীবত করে, তখন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? কেউ করে বলেন? ফাকারিহতুমু, অথচ তোমরা কত অপছন্দ করো, এরপরেও তোমরা গীবত করো। এটা করব না। গীবত তো বহুত দূরের কথা, আমরা কারো ব্যাপারে অতিরিক্ত কোনো কিছু ধারণা করব না। একজনের ব্যাপারে অতি ভালো ধারণা করারও প্রয়োজন নাই, খারাপ ধারণা করারও প্রয়োজন নাই। একজনরে আলখাল্লা পরা দেখলাম, বড় লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি, হায়রে দেখাই বলার দরকার নাই লোকটা বড় বুজুর্গ। কারণ এই সুরতে শয়তানও এলাকায় আসতে পারে কি পারে না। এজন্য কারো ব্যাপারে অতি ভালো ধারণারও দরকার নাই, কারো ব্যাপারে খারাপ ধারণারও দরকার নাই। একটা মানুষ দাড়ি নাই, প্যান্ট শার্ট পরছে, দেখাই কর দরকার নাই, এটা মনে হয় জাহান্নামী। বলা তো যায় না, হয়তো ওই দাড়ি টুপিওয়ালার চাইতে, আমি দাড়ি টুপিওয়ালার চাইতে ওই দাড়িবিহীন লোকটার মধ্যে আল্লাহর ভয় বেশি। কার অবস্থা কি, এটা কি কেউ বলতে পারে? কে জান্নাতি কে জাহান্নামী, কেউ এটা বলতে পারে? সেজন্য কারো ব্যাপারে আমরা এটা বলবো না যে ও মনে হয় ব্যভিচারী, ও মনে হয় অত্যাচারী। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জামানার একটা ঘটনা শুনে আমি আলোচনা শেষ করে দিব। একদিন এক মহিলা মারা গেছে, এখন ওই মহিলারে গোসল দিচ্ছে আর একজন মহিলা। গোসল দেওয়ার সময় ওই মহিলার মনের মধ্যে কিছু খারাপ ধারণা আসছে। মুখ ধোয়াইতেছে আর বলতেছে, আরে না জানি এই মুখ দিয়া কত অন্যায় করছে। হাত ধোয়াইতেছে, বলে আরে না জানি এই হাত কত অন্যায় করছে। পা ধোয়াইতেছে, বলে না জানি এই পা কতই না অপরাধের দিকে ধাবিত হয়েছে। লজ্জা স্থান ধোয়াইতেছে, বলতেছে না জানি এই স্থান দিয়ে কত ব্যভিচার হয়েছে। এদিক দিয়ে মানুষেরা ওই মহিলার দাফন কার্যের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু মহিলা গোসল শেষ করে বাহিরই হয় না। কি ব্যাপার, এত সময় তো লাগে না একটা মহিলারে গোসল করাইতে? ভেতরে খোঁজ নেওয়া হলো, কি ব্যাপার এত দেরি কেন? অন্যান্য মহিলারা ওই মহিলার কাছে গিয়া দেখে গোসল যে করাইতেছে মহিলা, ওই মহিলার হাতটা ওই লাশের দেহের সাথে লেগে গেছে, টেনে ছুটাতে পারে না। দীর্ঘ সময় টানাটানির পরে ব্যর্থ হলো। বাহিরের মানুষদেরকে জানানো হলো এই অবস্থা, হাত লেগে গেছে, ছুটে না, কারণ কি? চইলা গেছে এক মৌলবীর কাছে, কি করা যায়? সন্ধ্যা নেমে গেল, লাশটার দাফন তো করার প্রয়োজন, হাতটাও তো ছুটে না। মৌলবী ফতোয়া দিয়ে দিল, একটা কাম করো, যেহেতু মহিলা মারা গেছে আর এইটা জীবিত, ওই মহিলা জীবিত মহিলার হাতের সাথে মৃত মহিলার কিছু গোশত সহ কেটে লাগায় রাখো। মাসালা নিয়ে আসছে, যেই বলছে লাশের দেহ থেকে কিছু অংশ কেটে ফেলো। এইবার লাশ যাদের, ওরা বলে কোন অন্যায় আমাদের লাশের ভিতরে আমরা ক্ষত করব, পারবো না। এইবার মহিলার আত্মীয় স্বজন আবার গেছে আর একজনের কাছে, আর একজনে ফতোয়া দিছে, যদি লাশের মানুষেরা না মেনে নেয়, এক কাজ করো, ওই মহিলা যেটা জীবিত আছে ওর হাতের কিছু অংশ কাইটা ফেলো। এবার ওই জীবিত মহিলার আত্মীয় স্বজন বলে, কেন এর হাত কাটবো? এবার একজন বিজ্ঞ লোক বলে, যাও এই বিষয়ের সমাধান জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া হলো, বলা হলো হুজুর এই সমস্যা। দীর্ঘ সময় চিন্তা করার পর তিনি বললেন,
চলো আমার ওইখানে নিয়ে চলো। পর্দার আড়াল থেকে এইবার ওই মহিলাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই মহিলার ব্যাপারে কোনো খারাপ ধারণা করেছো নাকি? এবার ওই গোসল করানোওয়ালা মহিলা বলে, না আমি কিছু খারাপ ধারণা করি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যদি করে থাকো সত্য করে বলো। তারা বলে, ওই মহিলার গা থেকে তোমার হাত ছুটবে না তুমি যদি সত্য না বলো। ইতিমধ্যে মহিলাও তো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এবার বলতেছে, হ্যাঁ আমি মহিলার ব্যাপারে এই ধরনের খারাপ ধারণা করেছি, অপবাদ দিয়ে দিয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মহিলার গায়ে 70টা বেতের আঘাত করো, এই মহিলার গায়ে 80টা বেতের আঘাত করো। 80 বেতের আঘাত ছাড়া তার দেহ থেকে তার হাতটা ছুটবে না। 80টা বেতের আঘাত করা হলো, এরপরে তার হাতটা ছুটে গেল। এটা তো সেই জামানার মানুষ ছিল। হয়তো মহিলা একজন পুত পবিত্র মহিলা ছিলেন, তার বিরুদ্ধে হয়তো মহিলা অজ্ঞতার কারণে অপবাদ দিয়ে এই শাস্তির সম্মুখীন হলো। দুনিয়া হতে আল্লাহ তাআলা দেখায় দিল। কিন্তু এই জামানায় তো আমরা অনেক ক্ষেত্রে অনেককে এই ধরনের অপবাদ দেই কি দেই না। আমাদের এলাকায় কিছু দুষ্টু লোক আছে, ওরা কি করে জানেন? একটা মেয়ের বিবাহের সম্বন্ধ আসলো, স্বাভাবিক কেউ যদি অপরিচিত এলাকায় একটা মেয়ের ব্যাপারে জানতে আসে, আশেপাশের মানুষের কাছে জিজ্ঞাসা করে, ওই মেয়ের বাপ মা কেমন, মেয়েটা কেমন, জিজ্ঞাসা করে না? আপনাদের এলাকায় করে তো? কিছু ফাজিল মার্কা লোক আছে, এদের কাছে যদি জিজ্ঞাসা করে, ওরে বাবা ওই মেয়েটার চরিত্র ভালো না, এইখানে আপনি মেয়ে ছেলে বিবাহ দিয়ে মান সম্মান ডুবায়েন না। এরকম ফাজিল লোক আছে না নাই? আপনি এই মেয়েটার নামে অপবাদ দিলেন, এর বিবাহটা নষ্ট করে দিলেন। আপনি হয়তো দুনিয়ায় কেউ জানবে না, আখিরাতের ময়দানে আল্লাহর তৈরি শাস্তি আপনার জন্য তৈরি আছে, ঠিক কিনা বলি? সেজন্য 7টি গুনার কথা বললাম। 1 নাম্বার, আমরা আল্লাহর সাথে শিরিক করব না। 2 নাম্বার, জাদু কার্যের সাথে কখনো জড়াবো না। অনেকে স্বামীর সাথে দ্বন্দ্ব, স্বামীর সাথে বনে না, জাদুর মাধ্যমে স্বামীকে বশ করার জন্য জাদু বিদ্যা যারা প্রয়োগ করে এদের কাছে যায়, এগুলো করবেন না। কোরআন সুন্নাহর আলোকে যারা তদবির করে তাদের কাছে গিয়ে তদবির এনে আপনি চেষ্টা করেন, আল্লাহ হয়তো সমাধান করে দিবে। 3 নাম্বার, আমরা মানুষ হত্যা তো বহুত দূর, একজন মোমেনকে গালিও আমরা দিব না। মোমেনের সাথে সম্পর্ক ভালো রাখবো। কারণ কি? মুসলমান মুসলমান ভাই, মুসলমান মুসলমান কি বলেন? ভাই। ভ্রাতৃত্ব বন্ধন রাখবো, তাহলে দুনিয়ার তাগুতি শক্তি আমাদেরকে কিছু করতে পারবে না। 4 নাম্বার, সুদের সাথে জড়াবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, এই 4 শ্রেণীর লোক সুদখোর, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে লেখে, যে সাক্ষী থাকে, সবগুলা সমান অপরাধী। সেজন্য আমরা সুদের সাথে থাকবো না। 5 নাম্বার, ইয়াতিমের মাল খাবো না। ইয়াতিমের মাল সহ অন্য কারো মাল জোরপূর্বক অন্যায়ভাবে আমরা ভক্ষণ করব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়ার মধ্যে কারো 1 বিঘত পরিমাণ সম্পদ জোরপূর্বক ভক্ষণ করে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায় দেওয়া হবে। সেজন্য সাবধান। জিহাদের ময়দানে যদি কখনো যেতে হয়, জীবন দিব তবু পিছপা হব না। 5 নম্বর, সতী সাধ্বী নারীর ব্যাপারে কখনো ব্যভিচারের অপবাদ দিব না। এগুলা হলো গুনাহ, এগুলা হলো শরীয়তের সীমা। এগুলা কি বলেন? শরীয়তের সীমা। এই কাজগুলা যারা করে, আরো তো কবিরা গুনাহ আছে, এগুলা যারা করে তারা হলো সীমা লঙ্ঘনকারী। তারা কি? আওয়াজ দিয়ে বলেন। আর সীমা লঙ্ঘনকারীর ঠিকানা হলো জাহান্নাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যেই মানুষগুলা কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে, এই চিন্তাগুলা যাদের মধ্যে আছে যে কিয়ামতের ময়দানে আমার সব আমলের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, বলেন তো এই মানুষগুলা কি গুনাহ করতে ভয় পাবে কি পাবে না? এরা আল্লাহর সীমা অতিক্রম করবে না, কারণ তারা নিজের মন যা চায় তা করে না। ওয়া নাখান নাফসা আনিল হাওয়া, নফসে যা চায় তা করে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর এই সমস্ত লোকদের আবাসস্থল হলো জান্নাত। এখন বলেন, আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? সবাই জান্নাতি হতে চাই। জান্নাতি যদি হতে চাই, আমাদেরকে গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করেও আল্লাহর গজব ঠেকাতে পারবে না। কিন্তু আমরা যদি গুনাহ ছেড়ে তাওবা করে আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহর করুণা প্রার্থনা করি, করোনা দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আতঙ্কিত হব না,
আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, সব সময় পবিত্র অবস্থায় থাকব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দুনিয়ার বিপদ থেকে তো হেফাজত করবেন, আর গুনাহমুক্ত জিন্দেগি যদি গড়তে পারি আমাদেরকে চির শান্তির জান্নাতের বাসিন্দা আল্লাহ তাআলা বানায়া দিবেন। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমাদের আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।